আমি রায়পুরে যদি জানতাম আমার মৃত্যু কোন দিন হয়, আমি গাড়ি নিয়ে যাইতাম নামাজ করার জন্য। তুমি যদি জানতাম মৃত্যু কোন দিন হয়, কোনদিন মসজিদ থেকে বাহির হইতা না। 24টা ঘন্টা তুমি মসজিদের ভিতরে বৈশা বৈশা প্রচারে TRST মিডিয়া। ইমানদার বাবারা, আমার নবী আপনার নবী ডাকা দিয়া কয় সারে আমারে তুমি প্রশ্ন করলা কার মৃত্যুটা কেমন হবে, কাকে কেমন কষ্ট দেবে বোঝার জন্য। এখন আমি তোমারে বললাম দেহ গাছের ভিতর থেকে লোহার পের একটা টাম দিয়ে তুমি আনতে পারো কিনা। আম্মা জান ডাক ডাক কয় বনগাওয়ার মানুষ, আমি আয়েশা লোহার পেরাকের মাথার উপর একটু হাতটা লাগাইলাম। হাতটা লাগাইতে দেরি হয়েছে রে, আমি আয়েশার কাছে এমন একটা অনুভব হয়েছে, এমন একটা ধারণা হয়েছে, আমি আয়েশা কেন রে, আমার মতো 100 আয়েশা যদি লোহার প্যারাগের মাথায় রশি লাগাইয়া টান দেয়, লোহার প্যারাকটা ভিতর থেকে বাহির করা যাবে না, এমন সত্য কইরা আমার নবী বসায় দিলেন। নবী আমার ডাক ডাকা আয়েশা লোহার প্যারাকটার মাথায় তুমি হাত বাড়াইলা, হাত বাড়াই আবার টান দিয়া নিয়ে আসলা, কারণ কি খুলতে কি পারবা না? আম্মা জান ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, লোহার প্যারাকটা ভিতরে এমন ভাবে ঢুকছে গো নবীজি, এমন ভাবে ফিট হইছে গাছের সাথে, আমি আয়েশা কেন, আমার মতো 100 আয়েশা যদি লোহার প্যারাকের মাথায় রশি লাগায় টান মারে খোলা সম্ভব না। এবার আমার নবীর ডাক দেখা সারে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এ যুবক তোমার কেমনে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও বুড়া বাবা তোমার কেমনে বুঝায় আজরাইল কত ভয়ানক। ও পর্দার আড়ালের মা, আমি তোমারে কেমনে বুঝাবো মৃত্যুটা কত তোমার জন্য কঠিন গো মা। আমার নবী ডাক ডাক সারি গুনাহগার যারা হবে, বেনমাজি যারা হবে রে, আমার মহব্বত যাদের কলিজায় থাকবে না, এই লোহার প্যারাকটা গাছের ভিতর থেকে খুলতে যেমন কষ্ট হবে রে, তার চাইতে আরো কোটি গুণে বেশি কষ্ট হবে একজন বেনমাজির আত্মাটা যখন তার দেহের ভিতর থেকে বাহির করবে। সাথী নাই রে বাতি নাই রে, যেই দেশে একা একা পরে থাকবা সেই দেশে। যুবক ভাই, আলমে দুনিয়ার জিন্দেগি চলমান নবী বলা আসা আজরাইলের 4টা সুরত থাকে রে বামা। আসেন আমাদের রুহটা কোন সুরত দিয়ে বাহির করবি একটু বুঝে নেই, জেনে নেই। আজ হোক কাল হোক আমি রায়পুরে মারা যাব। মনে রাখবেন সব সময়, আমি নামাজ পড়লেও মারা যাব, না পড়লেও মারা যাব। আমি হালাল পথে চললে মরব, হারাম পথে চললে মরব। আমি 24টা ঘন্টা ইবাদত করলে মরব, 24টা ঘন্টা গুনাহের কাজের ভিতরে থাকলেও মরব। কিন্তু মরণটা 2 ধরনের হয়, একটা মৃত্যু জাহান্নামী আর একটা মৃত্যু জান্নাত। এখন চিন্তা করেন কোন রাস্তায় আপনার মরণটা চান। যদি মনে করেন জান্নাতি মৃত্যু আপনি বলবেন, জান্নাতের ভিতরে আপনার স্থায়ী হবে, তাহলে আজ থেকে এখন থেকে তওবা করি নিজেকে আপনি পরিবর্তন করেন। গীবত ছেড়ে দেন, বদনাম বলা ছেড়ে দেন, মানুষের অগোচরে মানুষের বদনাম বলা বন্ধ করে দেন, অন্যের বাইরে গীবত বলা বন্ধ করে দেন, অন্যের সমালোচনা বন্ধ করে
দেন। কে কি করলো না করলো শোনার বিষয় নাই, দেখার বিষয় নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি নিজেকে নিজে যাচাই করো, আগে তুমি নিজেরে নিজে চিনো, তারপরে তুমি তোমার প্রভুর দিকে দৌড়াও। আমার ভাই কি করেছে আমার দরকার নাই, দরকার নাই। আমি আমার নিজেকে চিনব, আমি কতটুকু, আমি কেমন, আমার চরিত্র কেমন, আমার আমল কেমন, আমার আখলাক কেমন, আমার জবানটা কেমন। সমাজের ভিতরে 90% মানুষ অকচরে মানুষের বদনাম বলে। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। এ যুবক ভাই, গিবত করলে জিনার চাইতে বড় খারাপ গুনাহ হয়। এ যুবক ভাই, গিবত করলে হায়াত কমে দেয়, হায়াত কমে দেয়।